বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটের সর্বস্তরের মানুষ 4টি সংসদীয় আসনকে 3টি আসনে রূপান্তরের প্রস্তাবের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কাটাখালী ও নোয়াপাড়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়েছে। অবরোধ চলাকালে মোংলা খুলনা মহাসড়ক, খুলনা ঢাকা মহাসড়ক এবং খুলনা বাগেরহাট মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ির পাশাপাশি স্থানীয় পরিবহনও স্থবির হয়ে পড়ে। কয়েকশো যানবাহন বিভিন্ন স্থানে আটকে যায়। ফলে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হন। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগী পরিবহনে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। অবরোধ কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিস্থলে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপসহ আরও অনেকে। স্থানীয়রা জানান, এ ধরনের অবরোধ কর্মসূচি চলতে থাকলে শুধু সাধারণ মানুষই নয়, জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবেন। ইতিমধ্যে আপনাদের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। এখনো বলছি যে সিইসি যেন বাগেরহাটে 4টি যে আসন ছিল সে আসনকে আবার পুনর্বহাল করে আমাদের এই আন্দোলন সংগ্রামকে স্থগিত করবে, এই আমরা আশা রাখছি। এবং আমার উপরে যে জুলুম, যে অত্যাচার হচ্ছে, এর থেকেও সিইসি নিবৃত্ত থাকবার জন্য অনুরোধ করছি। মেহেদী হাসান বাপ্পি, খুলনার চিত্র।